আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের দারুণ একটি টিপস শিখাবো আজকে। আমার ডিসপ্লে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটা পিম্পলসে ভরা রয়েছে। এই ছবিগুলো সাধারণত আমরা পিম্পলস রিমুভ করার জন্য যে সঠিক পন্থা ব্যবহার না করে ভুল পদ্ধতিতে অনেক সময় ব্যবহার করে থাকি, সেটা হলো এটাকে স্পটটা ক্লিন করার জন্য আমরা হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এটাকে স্পটটা আমরা অনেক সময় রিমুভ করে থাকি। এটা কিন্তু সঠিকভাবে আপনার ছবিটার রেজোলিউশনটা অনেকটাই নষ্ট করে দেয়। সেক্ষেত্রে খুব গ্রেডিংভাবে সুন্দরভাবে কিভাবে আপনি এই পিম্পলসটা রিমুভ করতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। একটি লেয়ার করে নেব, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট একটি লেয়ার করে নিলাম, আমি লেয়ার ওকে করে দিচ্ছি। এখান থেকে এখানে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব। ছবিটাকে একটু ইনভার্ট হয়ে গেছে, এখানে দেখুন ইনভার্ট হয়ে গেছে। এটার ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে এটাকে আমি বিবিট লাইট করে দিলাম। এখান থেকে ফিল্টারে যাব, এখানে যাব আদার্স, এখানে যাব হাই পাসে ক্লিক করে দেব। হাই পাসে ক্লিক করে দিয়ে এটা রেডিয়াসটা আমি একটু এখান থেকে বাড়িয়ে দিব। আমি যে এই ছবিটা এতটুকু পরিমাণ বাড়াচ্ছি সেটা না, আপনার ছবির রেজলিউশন অনুযায়ী এটা বাড়িয়ে দেবেন। আমি এটা বাড়িয়ে দিলাম, যখন দেখবেন এই যে ইয়েলো ভাবটা চলে আসছে, এখানে লাইট জ্বলছে, এটা কিন্তু এইটাখানে আনা যাবে না। এটা আপনি এটা এখান থেকে একটু হালকা একটু কমিয়ে দিবেন। এখান থেকে ওকে করে দিচ্ছি। আবার যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লারে ক্লিক করে দেব। আমি এটা রেডিয়াসটা বাড়িয়েছিলাম, এখন রেডিয়াসটা এখান থেকে আমি একটু হালকা কমিয়ে দেব। ওকে করে দিচ্ছি। এখানে অ্যাডেড লেয়ার মার্কসে ক্লিক করে দেব, কন্ট্রোল আই বাটন প্রেস করে আবার এটাকে মার্কস করে নিলাম। এখন চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে চলে যাবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। অবশ্যই এখান থেকে 100% করে দিবেন। এখানে হালকা এখান থেকে ঘষবেন, তাহলে দেখবেন এটা কতটা সুন্দর হয়ে যাবে। এখান থেকে ছবির যে ন্যাচারাল মুডটা থাকবে সেটাও কিন্তু এখান থেকে আপনি ঠিকই থাকবে, শুধু আপনার পিম্পলসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখুন আমি কাজ করছি, তো এখানে দেখুন পিম্পলসগুলো কিন্তু অটোমেটিকলি এখানে রিমুভ হয়ে যাচ্ছে। যে জায়গাটা ফেসটা প্রয়োজন পিম্পলসটা রয়েছে সেই জায়গাটা আপনি এখানে শুধু ইরেজ করে দিবেন, বাকি জায়গাটা কিন্তু থেকে যাবে। দেখুন এখানে রয়েছে কিছু, এখানে আমি পিম্পলস রিমুভ করে দিচ্ছি। এখন দেখুন এই যে ন্যাচারাল ভাবটা ছিল ছবির, যে অরিজিনাল যে কালারটা ছিল স্কিন টোন, সেটাও কিন্তু এখানে ঠিক রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিকই রয়েছে। এইখানে কিছু শ্যাডো ভাব রয়েছে, সেটাও আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। দুটি লেয়ার এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখানে ব্রাশ টুলে গিয়ে এই কালারটা চুজ করে নেব। এখান থেকে অপাসিটি অবশ্যই আমি একটু কমিয়ে দেবো, এখান থেকে ধরেন 20 বা 50 এরকম রেখে দিতে পারেন। অল বাটন চেপে ধরে কালারটা নিয়ে নিচ্ছি, এখান থেকে হালকা এখানে ঘষে এই যে শ্যাডো ভাবটা রয়েছে সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন। রিমুভ করে দিলে ছবির কালারটা ন্যাচারালটা অনেকটা সুন্দর আসবে। এখানে ফিল্টারে যাবেন, ইমেজ নমিক নয়েজ প্রফেশনাল, এখান থেকে ছবিটাকে আর একটু সুন্দর করতে পারেন, একটু স্মুথ হয়ে যাবে। এখান থেকে ওকে করে দিচ্ছি। এই যে বাউন চোখটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্রন টুল চলে যাবেন, এখানে বাউন টুল এখানে রেখা 100% করে দিয়ে এখানে একটি ক্লিক করে দেন, তাহলে দেখুন চোখের মনিটা কিন্তু কালো হয়ে যাবে। চোখের মনিটাও কালো হয়ে গেছে, ছবিটাও কিন্তু অনেকটা আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। যে কোনো ধরনের পিম্পলস আপনি রিমুভ করে নিতে পারেন। আরেকটি ছবি দেখাচ্ছে, এখান থেকে দেখুন এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু অনেকটাই পিম্পলস রয়েছে। এটাকে আপনি খুব সহজে রিমুভ করতে পারেন, একটু কমিয়ে নিতে পারেন। এখান থেকে হেলিং ব্রাশ টুল এখান থেকে, অথবা এখানে পিস টুলের মাধ্যমে কাজ করতে পারেন। পিস টুল এখান থেকে ধরে এখানে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন পিস্টুল এখান থেকে রিমুভ করে নেবে। এবং হেলিং ব্রাশ টুল এখানে নর্মাল রেখে এটাকে একটু বাড়িয়ে দিবেন, ছোট বড় করে নেবেন। আমি যদি হালকা করে ঘষি তাহলে দেখুন এই বড় বড় যে পিম্পলসটা থাকবে সেটা প্রথমে একটু রিমুভ করে নেবেন, তাহলে ছবিটা একটু দেখতে একটু সুন্দর লাগবে। এখানে দেখুন আমি বড়গুলোকে একটু রিমুভ করে নিচ্ছি। এখান থেকে দেখুন এখানে অনেক রয়েছে, এগুলোকে সাধারণত আপনি একটু রিমুভ করে নেবেন। আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি এটাকে। সেক্ষেত্রে আমি দুটি পন্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা পিম্পলসটা এখানে রিমুভ করেছি, কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে বিবিট লাইট করে দিব, কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে ইনভার্ট করে নিচ্ছিলাম। এখন যাব ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে হাই পাসে ক্লিক করে দেব। হাই পাসে ক্লিক করে দিয়ে এটাকে একটু এখান থেকে আর একটু বাড়িয়ে দিব, আমি ওকে করে দিচ্ছি। আবার এখানে ফিল্টারে যাব, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লারে ক্লিক করে দিব। হালকা একটু এখান থেকে এতটুকু পরিমাণ রেখে দিবেন, ওকে করে দিচ্ছি। এখানে দেখুন অ্যাডেড লেয়ার মার্কস, কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। এখন আমি ইরেজার টুলে চলে যাব, এখান থেকে ইরেজার টুল, এখানে সফট একটি ইরেজার টুল নিয়ে নিচ্ছি।
আগে আমি ব্রাশ টুলে কাজ করছিলাম, এটা ব্যাকগ্রাউন্ড ফোগ্রাউন্ডটা এটা ছিল, এটাকে অল্টারনেটিভ করে দিতে হবে। ইরেজার টুলে করতে পারেন আপনি, এবং কি ব্রাশ টুলেও কিন্তু আপনি কাজটা করতে পারেন। আমি দুটি সাইজই দেখে দিচ্ছি এখান থেকে। এখান থেকে আপনি এটাকে ইরেজ করে দিবেন হালকা। যত পিম্পলসই থাকুক না কেন সেগুলো কিন্তু এখান থেকে অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে। পুরোপুরি এটাকে আপনি একটু ক্লিন করে দেবেন, যতটুকু আপনার প্রয়োজন পিম্পলস থাকবে ততটুকু পরিমাণে এটাকে আপনি ক্লিন করে দেবেন। যদি আপনি বেশি মনে করেন যে বেশি হয়ে গেছে স্মুথটা, সেক্ষেত্রে এখান থেকে হালকা একটু কমিয়ে দিয়ে ন্যাচারালিটা ঠিক রাখার চেষ্টা করবেন। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার এক করে নিচ্ছি। ফিল্টারে যাব, ইমেজ নমিক, এখান থেকে নয়েজ আর প্রফেশনটা আরেকটু স্মুথ করে নিচ্ছি। এখান থেকে অ্যাড্রেসটা বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে ওকে করে দিলাম। কন্ট্রোল এম বাটন প্রেস করে হালকা একটু কাজটা এখান থেকে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এখন দেখুন ছবিটা এখান থেকে একটাও কিন্তু পিম্পলস নেই, এবং কি ছবিটাও অনেকটা সুন্দর হয়ে গেছে। জাস্ট এরকম ছবিটার সামনে খুব ক্লিয়ারলি সুন্দর করে নিতে পারেন। তাহলে দেখলেন কিভাবে সহজ টেকনিকে মুখের পিম্পলসটা রিমুভ করতে পারেন, সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।